আমরা সকল মিলে রাস্তায় নেমেছিলাম ন্যায্য অধিকারের জন্য। আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, গুম করা হয়েছিল, কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি। আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। আমরা একত্রে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়, প্রজা হয়ে না থাকতে হয়, আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আপনারা যেন কোন দলের দাসে পরিণত না হন। আপনারা যেন কোন মার্কার কাছে নিজের বিবেককে বন্ধক না দেন। আপনারা যেন কোন ব্যক্তিকে ক্ষমতাশীল মনে করে শৈল শাসক বানিয়ে না দেন। 24-এর অভ্যুত্থানে আপনারা লড়াই করে যেভাবে খুনি হাসিনার মতো ফেরাউনের পতন ঘটিয়েছেন, তার চেয়ে বড় ফেরাউন এই কুড়িগ্রামে এখনো হয়নি। তাই আগামীতে যে কেউ হোক না কেন, যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, ক্ষমতার অপব্যবহার করে, মামলা বাণিজ্য করে, লুটপাট করে, তারা যেন আপনাদের নেতা না হয়। তারা যদি আপনাদের নেতা হয় তাহলে আপনাদের এই ভাগ্যের চাকার কোনদিন আর পরিবর্তন হবে না। আমরা বিশ্বাস করি আপনারা সেই সংগ্রামী, সেই বিপ্লবী, সেই আপসহীন কুড়িগ্রামের মানুষ এবং সেই পরিচয় আগামী বাংলাদেশে আপনারা দিবেন। এই কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো ব্যক্তি নাই, আমাদের একটাই চাওয়া কুড়িগ্রামের উন্নতি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।